চলেন আজকে আপনাদেরকে খুলনার মধ্যে খুব সুন্দর একটা জায়গা ঘুরে দেখাই। আমরা যারা খুলনায় থাকি তারা কম বেশি সবাই এই পার্কটা চিনি। এটা হচ্ছে বয়রা উল্লাস পার্ক। আমরা আজকে চলে আসছি বয়রা উল্লাস পার্কে। পিকনিকের কিছু আছে এরপর আমরা ভিতরে প্রবেশ করে দেখি ভিতরে অনেক মানুষ, এখানে দুইটা গ্রুপ থেকে পিকনিক করতে আসছে। আমরাও ভিতরে ঢুকে পড়লাম। এরপর আমরাও দেখছিলাম, পুরো পার্কটা ঘুরে দেখছিলাম। জায়গাটা খুব কম, খুব একটা বড় না পার্কটা, কিন্তু ছোটোখাটো জায়গার মধ্যে ভালো ভালো রাইডসগুলাও তারা নিয়ে আসছে। তবে কিছু কিছু রাইডসের একটু দাম বেশি, মানে 100 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকতে হবে। এরপরে আবার প্রতিটা রাইডস 150 এরকম করে। তো আমরা এই যে ট্রেনে জনপ্রতি 50, ওরা 3 জন উঠলো ট্রেনে। তারপর এখানে আবার রেসিং কার আছে, ওইটা আসলে যারা একটু বড় বাচ্চা তাদের জন্য, আজানের মতো বয়সের তারা ওটা করতে পারবে না, চালাতে পারবে না। এই যে এটা হচ্ছে রেসিং কার, খুবই সুন্দর, যদিও পার্কটা সুন্দর করছে ছোটোখাটোর মধ্যে। একটু বসো, এখানে সাইকেলের কিছু শোপিস আছে, ওখানে দাঁড়ায় সবাই ফটোশুট করতেছিল। আমরাও কিছু ছবি টবি তুলে নিলাম। এরপর এসে আজানকে আরেকটা রাইডে উঠাই। এরপর আমরা একটা ইচিং বিচিং যে স্পেস, এটা বলে নাকি, এখানে ঢোকার পরে অনেকগুলা রাইড আছে টুকটাক, যে ছুরি খায় ওইটা, তারপর লাফালাফি করার জন্য দোলনা, এগুলা। কিন্তু এটা ঘিলাতলায় যেটা আছে ওখানে কোনো এন্ট্রি ফি লাগে না, ওখানে ওগুলো ফ্রি রাইড ছিল। এখানে 1 ঘন্টার জন্য 100 টাকা দিয়ে একটা বাচ্চা প্রবেশ করতে পারবে। তারপর সে 1 ঘন্টায় ওখানে সবগুলা রাইড এনজয় করতে পারবে। আজানকে এখানে লাফালাফি করার জন্য গেছে ঠিকই, কিন্তু খুব একটা লাফাতে পারছে না। এটা আসলে একটু ভারী বাচ্চা কাচ্চার জন্য, আজান যেহেতু শুকনা সে তো পারবে না। তারপর এখানে দেখেন ভিতরে সবাই সবার বাচ্চাকে নিয়ে বসে আছে, আর বাচ্চারা ইচ্ছা মতো খেলতেছে। এখানে 1 ঘন্টা 100 টাকা দিয়ে আপনার বাচ্চাকে নিরিবিলি শান্তভাবে ছেড়ে দিয়ে আপনি একটু রিল্যাক্সে বসে থাকতে পারবেন। আজানের আব্বু সবগুলো রাইডসে উঠাচ্ছে, আর আমি এখান থেকে ভিডিও করতেছিলাম। এখানে আবার নৌকা রাইড ছিল। এগুলা আমার কাছে মনে হয় যে মানে যারা খুলনায় থাকে, আমি মনে করি তারা তো ম্যাক্সিমাম মানুষই অরিজিনাল নৌকায় নদীর মধ্যে নৌকা দিয়ে ঘুরে আসতে পারে। আর এগুলোর মধ্যে বাচ্চা কাচ্চাকে জাস্ট একটু মজা দেওয়ার জন্য উঠা, আর কিছুই না। তো সেই জন্য ওই রাইডগুলো এখন আমার একদম ভালো লাগে না, যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম নৌকায় করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেই জন্য ওই রাইডে আর উঠলাম না। এরপরে উঠছি নাগরদোলায়। তবে ঘিলাতলার নাগরদোলাটা আরও অনেক উপরে ছিল। এই নাগরদোলায় উঠলে একটা প্লাস পয়েন্ট, আপনি পুরো পার্কটা নাগরদোলার উপর থেকে সুন্দর করে দেখতে পারবেন, ক্যামেরাবন্দি করে নিতে পারবেন। নিচে এখানে ওদের কনসার্ট হচ্ছে, যারা পিকনিক করতে আসছে তারা এখানে কনসার্ট করতেছে। আবার র্যাপেল ড্র ছিল, ওদের প্রথম পুরস্কার ছিল ওয়ালটন ফ্রিজ, তারপরে বাইসাইকেল, কি ছিল জানি আরও। তারপর আমরা যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বের হয়ে যাচ্ছি। একবার ভাবছিলাম যে আমরাও র্যাপেল ড্র নিব, পরে ভাবলাম যে ওরা এটা প্রোগ্রাম শেষ করতে অনেক দেরি হয়ে যাবে, প্রোগ্রাম শেষ করবে তারপর তো র্যাপেল ড্রটা অ্যানাউন্স করবে, তো আমাদের অনেক লেট হয়ে যাবে দেখে আমরা চলে আসছিলাম। তো আজান বের হওয়ার সময় এখানে আবার লাইটিং করা দেখে বলতেছে আবার উঠবে, তখন ওরা আব্বুকে আবার আরেকটু নিয়ে গেল। এটা উল্লাস পার্কের বাইরের সাইড, আগে যেটা দেখছেন ওটা ভিতরের সাইড। দুই পাশে ডিজাইনটাই অসম্ভব সুন্দর লাগছিল, ওদের গেটের ডিজাইনটা অসাধারণ হয়েছে এক কথায়, লাইটিংটাও খুব সুন্দর ছিল। আর পাশে খুব ভালো মানের একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের বাইরের ভিউটা অনেক ভালোই লাগছিল। ভিতরের খাবার দাবারের অবস্থা কি আমি জানি না, যেহেতু ওই দিন আমরা কোনো খাবার টাবার ওখানে ট্রাই করি নাই, কারণ দুপুরে আমরা এত পরিমাণ লাঞ্চ করছিলাম যে আমাদের পেট একদম টুমটুম হয়েছিল। সেই জন্য আমরা ওই দিন বাইরে একদম কিছুই খাইনি, একদম বাসায় এসেও নাস্তা করে নিই। একদম বিকাল মানে রাত 10টায় ডিনার করছি জাস্ট, মানে তখনও আমাদের পেট খালি হচ্ছিল না। দুপুরে ওই দিন আমরা এত মজার খাবার খাইছিলাম। বাইরে আবার একটা কফি শপ ছিল, ওইটা ঘুরে টুরে আমরা একদম বাসায়।